তুমি কোন গ্রামের কলা গো দেখতে চমৎকার, তুমি কোন গ্রামের কলা গো দেখতে চমৎকার। ডাকে গাছের ডালে ঘুম পাশে না রাতে, নাম্বারটা দিলে কথা বলবো তোমার সাথে। ভাবতে পারিনি যে লখায়ের মুখে এখনো দুঃখের গন্ধ, যে লখায়ের নাবালতা এখনো কাটে নাই, সেই লখায় মান সরাবরে মাতৃ সমতুল্য বৌঠানের করেছে কলঙ্কিত। যে লখাইকে পেয়ে আমি ভুলে গেছিলাম আমার এক দুই করে ছয় ছয় পুত্রের বিয়োগ যন্ত্রণা। যে লখাইকে পেয়ে ভুলে গেছি আমি আমার মৃত্যুবারের মৃত্যুর কাহিনী। যে লখাইকে পেয়ে অন্ধকারের রাত্রিতে পথ চলার আলো আমি পেয়েছিলাম, সেই লখাই আমার মান সম্মান আমার আভিজাত্য সব কিছু জলাঞ্জলি করে দিয়েছে। না না, আমি কথা দিয়েছি আজ থেকে 7 দিবসের মধ্যে লখের শুভ বিবাহ দিয়ে আমি 4 হস্তকে 2 হস্ত করে দেব। লখাইকে করিব রাজ্যের রাজা, বৌমাকে করিব রাজ্যের রানী। আর আমি আমার বাকি জীবনটুকু শিবালয়ে কাটিয়ে দেব। ওকে সব তুমি আমার প্রতি সহায় থেকো। আমি যা করছি তোমার প্রেরণা পেয়েই তো করছি। তাই তুমি আমার পুত্রের সুমঙ্গল কামনা করো, সমুদ্রের মঙ্গল কামনা করো। না না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে মহামান্য মন্ত্রী মশাইকে দিয়ে কুলপুরোহিতকে ডেকে শুভদিন নির্ণয় করে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্রই বেরিয়ে পড়ব আমি পাত্রে অন্বেষণে। কে আছিস? মহামান্য মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। প্রণাম হয় মহারাজ। মহারাজ, আমায় কেন ডেকেছেন মহারাজ? মহামান্য মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ। আপনি আমার মহামান্য মন্ত্রী মশাই, আপনার যুক্তি পরামর্শ নিয়ে এই বিশাল চম্পকী নগর পরিচালনা করছি। হ্যাঁ মহারাজ। শুধু তাই নয়, আপদে বিপদে সদা সর্বদা আপনার যুক্তি আমার পাশে হয়ে দাঁড়ায়। তাই আজ কেন আপনাকে আমি স্মরণ করেছি জানেন? কেন মহারাজ? শুনলেও সেই কথা মহাপাপ। মহারাজ, যে লখাইকে নিয়ে মহারাজ হাঁটি হাঁটি পায়ে পথ চলতে শিখিয়েছিলেন, হ্যাঁ মহারাজ, যে লখাইয়ের মাথায় মহারাজ নিত্যদিন নিশীতে ঘুম পাড়ানি গান গে ঘুম পাড়িয়ে দিয়েছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। যে লখাইকে আপনি 10 জনের মধ্যে 1 জন করে তুলতে চেয়েছিলেন, হ্যাঁ মহারাজ। যে লখাইয়ের বদন যে মহারাজ, আজও আপনি সংসার ধর্ম পালন করেন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। সেই লখাই কি করেছে জানেন? কি করেছে মহারাজ? শুনবেন মহারাজ? শুনতে চান আপনি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আমাদের শের গড়া লখাই লখাই মান সরবরে মামি মারি নারী তো আপনার কি বিবেক বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে মহারাজ? এই ঠাকুর, এই দিন এই কথা শোনার পূর্বে কেন আমায় বধির করে দিল না? কেন আমায় মৃত্যু দিল না? আমার সেই স্নেহের বড় লখাই অন্য জলের মতো পবিত্র হতে পারে না। আমি বিশ্বাস করতে পারি না মহারাজ, বিশ্বাস করতে পারি না। মহামান্য মন্ত্রী মশাই, আমি ওতে বিশ্বাস করতে পারি না, কিন্তু নিজ নয়নে যা দেখলাম, যা আমি প্রমাণ পেলাম, তাতে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি।
তাই মনে মনে স্থির করেছে কালে বিলম্ব না করে আজ থেকে 7 দিবসের মধ্যে আমি দেব লখের শুভ বিবাহ। না না মহারাজ না, আপনি কি ভুলে গেছেন মহারাজ? কে পূর্বের কথা, পূর্বের কথা? 1 2 করে 6 সন্তান, 6 সন্তান আমাদের ইহলোক হতে পরলোক আপনি কি ভুলে গেছেন মহারাজ? আমার ওই ধাত্রীমার কথা। হ্যাঁ, আমাদের লোখাই, হ্যাঁ, আমাদের লোখাই। আমাদের লোখাইকে আপনি বলেছিলেন হ্যাঁ। আমি চিরকুমার করে রাখবো, বলেছিল বিবাহ দেব না। কিন্তু ওই বিয়ের কথা বলো না মহারাজ, বিয়ের কথা বলো না মহামান্য মন্ত্রী মশাই। মহারাজ। নিষ্ঠুর নিয়তি, পাষাণ পৃথিবী, এই নিষ্ঠুর নিয়তির খেলা করে মহারাজ কখন যে কি ঘটে কেউ জানে না। মহামান্য মন্ত্রী মশাই, মহারাজ কেউ জানে না, আমি এও জানি না মহারাজ আমার ভাগ্য আবার কোন নতুন খেলায় মেতে উঠবে। মহারাজ তাই সব কিছু ভুলে গিয়ে আমি লোকের শুভ বিবাহ দিতে চাই। মহারাজ না মহারাজ না, আমাদের লোকাইয়ের বিয়ে দেব না, কেন? চিরকুমার করে রাখবো মহারাজ। এটা কেন? কেন জানো মহারাজ? কেন? ওই দেবী, আমাদের ওই ধাত্রীমার কথা কি ভুলে গেছো মহারাজ? এ, ওই ধাত্রীমা বলেছিল কি? আমাদের লোকাইকে যেন বিয়ে না দিই, আর যদি বিয়ে দিই? আর যদি বিয়ে দাও তাহলে ওই বাসর ঘরে হবে আমাদের লোকাইয়ের মৃত্যু। মহামান্য মন্ত্রী মশাই, আমি শিব ভক্ত, অনেক শ্রেষ্ঠ সৌদাগর, আসান বিধাতা, বিধাতার লেখনকে আমি মিথ্যে করে দেব। মহারাজ না, ওই চক্রি খানে আমার সঙ্গে করেছে ফোন, বিবাহের বাসর ঘরে এই বেতারে পদ্মার কাল। তবে শোনান, আমি করলাম কঠোর প্রতিজ্ঞা। প্রথমে নির্মাই বামিন নিশ্চিত লোহবাসর পরক্ষণে বিবাহ দেবনে শ্রীমান দুর্লভ রক্ষা। যদি তাই হয় মহারাজ, আমি আর বাধা দেব না মহারাজ, আপনার সঙ্গে আমিও সহমত হয়ে থাকবো মহারাজ। এই তো চেয়েছি মহামান্য মন্ত্রী মশাই। হ্যাঁ মহারাজ। আপনাদের প্রেরণা পেয়ে তো আমি আমার জীবনে চলার পথে এতখানি পথ অতিক্রান্ত করতে পেরেছি। হ্যাঁ মহারাজ। বেশ, বড় বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ মহারাজ। এই মুহূর্তে আমি ঘটক মশাইকে স্মরণ করবো। একে আছিস, ঘটক মশাইকে পাঠিয়ে দে। ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। 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 যত খানা খরার তোর বিয়ে করি যে সফল, যত খানা খরার তোর বিয়ে করি যে সফল। আমি জাতির ব্রাহ্মণ, আমি জাতির ব্রাহ্মণ, আমি জাতির ব্রাহ্মণ মাধব
জানে সকলে আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট জানে সকলে জাতির ব্রাহ্মণ আগে রাজা মশাই আগে নাম বাবা জীবন নমস্কার নমস্কার ঘটক মশাই নমস্কার। আচ্ছা নমস্কার নমস্কার ঘটক মশাই। হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কিছু বুঝতে পারলাম না বাবু। ঘটক মশাই এর পূর্বে আমি 1-2 করে পর পর 6 সন্তানের শুভ বিবাহ দিয়েছিলাম। আগে হ্যাঁ বাবা জীবন সেই সময় দেশ বিদেশ পরিভ্রমণে করে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বসুলক্ষণা সতী পাত্রীর সন্ধান আপনি দিয়েছেন। আগে হ্যাঁ বাবা জীবন আমি তো দিয়েছিলাম বাবা। আজ আমার একমাত্র বংশপ্রদীপ শিবরাত্রির সৌতে প্রাণের লখের শুভ বিবাহ দিতে চায়। ও আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লখাইয়ের। হ্যাঁ, তাই আপনার পুঁথিপত্রের মধ্যে দেখুন কোন দিন কোন সময় কোন মুখে যাত্রা করলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বসুলক্ষণা সতী পাত্রীর সন্ধান আমি পাবো। বাবা জীবন হ্যাঁ। বয়সটা তো দিন দিন বেড়ে চলেছে, তাই বলছিলাম কি আর কত মনে রাখবো তা সতী নারীর পাত্রীর সন্ধান গুলো বাবা আমার মানে পুঁথিতে গুচ্ছিত রাখি বাবা। বেশ দেখুন দেখুন যদি নির্ভয় প্রকাশ কর তাহলে সতী নারীর সন্ধান গুলো আমি বলতে পারবো বাবা। হ্যাঁ হ্যাঁ আপনাকে নির্ভয়ে আপনি নির্ভয়ে প্রকাশ করুন। আচ্ছা 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 হরি বল। পেয়েছি বাবা পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ, বলুন। এই তো এই তো এই তো আমি বলি শোনো সদাগর, মন দিয়া শোনো তুমি, প্রকাশ করি আমি কন্যা আছে যার যার ঘরে। একবার ওই ওই গিয়েছিল উড়িষ্যা দেশে। উড়িষ্যা দেশে? হ্যাঁ বাবা উড়িষ্যা দেশে? হ্যাঁ। আচ্ছা বলুন বলুন। ধার্মিক মানুষ বসে হ্যাঁ হ্যাঁ দেবার বিদ্যা ধরে হ্যাঁ। নিন্দিবারে নাহি পারে, কন্যা আছে তার ঘরে অতি সুলক্ষণা। তাই বুঝি? আগে হ্যাঁ বাবা। মন্ত্রী মশাই কি বলছে? হ্যাঁ বলুন বলুন বলুন। তার গুণাগুণ বলো। গুণাগুণ তো অতি চমৎকার, রূপে লক্ষ্মী হ্যাঁ। গুণে সরস্বতী। তাই আচ্ছা ঘটক মশাই কন্যাটির নাম কি আপনার জানা আছে? আগে হ্যাঁ বাবা, হ্যাঁ? নাম তো আমার পুঁথিতে গুচ্ছি তো রাখি না বাবা। তাই বলছিলাম কি কৃপা করে যদি নামটি বলতেন না পরে উপকৃত হতো। আরে নাম না বলে কি আমি থাকতে পারি বাবা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে ওই কন্যাটির নাম বাবা হ্যাঁ। ওই মনসা বাবা। এই! অনেক মশাই স্পর্ধায় আমার ছিল বইরে বিষাক্ত কাল ভোজনে স্বামী পরিত্যক্ত অসারিণীর নাম উচ্চারণ করলে ক্ষমা নেই আপনার, ক্ষমা নেই। একে আছিস ঘটক মশাইকে নিয়ে যা, ওর স্তর হবে বন্দিশালা। রাইমাম ও না জেনে রাইমাম মহারাজ। ক্ষমা করুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দিন মহারাজ। না মানে মন্ত্রী মশাই হ্যাঁ মহারাজ বেশ আপনার কথায় আমি শিরোধার্য করলাম। তাই করুন মহারাজ। অন্যথা দেখুন তাই দেখছি বাবা, শুধু নামের সঙ্গে মিলের বলে
একটু জন্য মাগলাম বাবা। ঘটক মশাই আর আরে দেখো অন্য কোনো মেয়ে দেখো। আরে বাবা, আরো আছে, হ্যাঁ আর আছে। ওই দেখিনু উদয়গিরি নরসিংহ অধিকারী। নরসিংহ, আগে হ্যাঁ বাবা। মানুষের মধ্যে যে সিংহ, নরসিংহ। বাহ, চমৎকার নাম। কন্যা আছে তার ঘরে, তার ঘরে অতি সুলক্ষণা সুমতি, ও রূপে গুণে সরস্বতী, কর্মে দক্ষতা নিপুণের সহিত হ্যাঁ, হ্যাঁ, কন্যাকে দেখিলে একবার দেখিলে প্রাণ যায় জুড়ি। ও হ্যাঁ। ঘটক মশাই, কৃপা করে সে কন্যাটির যদি নাম বলতেন না, বড় উপকৃত হতো। প্রকাশ করবো। ওই ওই কন্যাটির নাম আগে ওই 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 সোনকা। সনকা, হবে বই কি? সনকা। আমার অর্ধাঙ্গিনীর নাম সনকা, আর সেই নামে যদি বৌমাকে নিয়ে না না না, ঘটক মশাই, এটি এটি অশোভনীয়। কারণ আমার ঘরে সনকা আর বৌমাকে সনকা বলে নিয়ে আসবো, এটা কিন্তু অশোভনীয়। না 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 না, এটা নয়। আপনি অন্য তো দেখুন। আর আছে বাবা। দেখুন দেখুন, এই তো এই তো আমি বলি শুনো সদাগর, হ্যাঁ, ওই ভবানীপুরেতে ঘর। ভবানীপুর, আচ্ছা আচ্ছা, ওই মন্ডল নামে তো নরপতি, হ্যাঁ, হ্যাঁ। কন্যা আছে তার ঘরতি। ও কি বলবো সদাগর মশাই, হ্যাঁ বলুন। রূপে গুণে সরস্বতী তো বটেই, হ্যাঁ, কর্মে দক্ষতা, কর্মে দক্ষতা, পাড়া প্রতিবেশী সবাই বলে সুলক্ষণা নারী। ও এমন নারী আমি জীবনেও দর্শন করিনি বাবা। যদি আমার চম্পকে নগরে বৌমা করে নিয়ে আসি, না জানি চম্পকবাসী আনন্দে মুখরিত হয়ে ওঠে। আগে হ্যাঁ বাবা। হ্যাঁ, আচ্ছা বলুন তো, সেই কন্যাটির নাম কি জানা আছে? কৃপা করে বলুন না। ওই কন্যাটির নাম আগে ওই চন্ডিকা। চন্ডিকা, চন্ডিকা। আমার গুরুমাতার নাম চন্ডিকা, আর সেই চন্ডিকা নামে বৌমা না না না, ঘটক মশাই, এটি অশোভনীয়। তুই হলো না না, আমি বলি শোনো সদাগর মশাই, হ্যাঁ, হ্যাঁ। এই চম্পনার রাজপ্রাসাদে এই সতী নারীর পাত্রের সন্ধান না শুনে করে পাত্রী অন্বেষণে যাত্রা করে, হ্যাঁ পথ চলাও হবে, হ্যাঁ হবে। সতী নারীর পাত্রীর সন্ধান দেওয়াও হবে। তাহলে ঘটক মশাই, তাহলে আজই পাত্র অন্বেষণে বেরিয়ে পড়ো। আগে চল। ভবনে মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আজই বেরিয়ে পড়ো পাত্র অন্বেষণে। হ্যাঁ মহারাজ। পাত্রী অন্বেষণে যাওয়ার সময় হ্যাঁ হ্যাঁ। আপনাকে কয়েকটি দ্রব্য সঙ্গে নিতে হবে। এমন কি দ্রব্য মহারাজ? প্রথমত নিতে হবে জীর্ণ ছত্র। ছত্র, জীর্ণ ছত্র কি হবে মহারাজ? জীর্ণ ছত্র, হ্যাঁ হ্যাঁ, কি হবে সেই জীর্ণ ছত্র? জীর্ণ ছত্র হচ্ছে মঙ্গলের প্রতীক। মঙ্গলের প্রতি। জীর্ণ ছত্র নিয়ে যদি বেরোই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের মঙ্গল হবে, অর্থাৎ সুপাত্রীর সন্ধান আমরা পাবো। তাই হবে মহারাজ। আর নিতে হবে কি জানে? আর কি নিতে হবে মহারাজ? আর নিতে হবে শ্বেত হস্তে। হস্তি। কি হবে, কি হবে মহারাজ সেই শ্বেত হস্তি? মহামান্য মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ, শ্বেত হস্তির বৃষ্টি আরোহণ করে ছুটে যাবো আমরা নগরে নগরে। স্থায়ী প্রতিপাত্রী পাবো, হ্যাঁ হ্যাঁ, বৌমাকে বরণ করে আমি আসবো। তাই হবে মহারাজ। আমি সঙ্গে শ্বেত হস্তি অবশ্যই নিয়ে যাব। আর নিতে হবে আর কি নিতে হবে মহারাজ? এক দুই করে এক দুই করে লহস্তটি দণ্ড। এটি মহারাজ, ওই সেই লৌহ অষ্টকলাই আপনি কোথায় পেলেন? হ্যাঁ মহারাজ। সে আবার অনেক ঘটনা। মহারাজ, এই লহস্তটি দণ্ড আমি কোথায় পেলাম, হ্যাঁ কে বা দিল? তবে শোনো, বলুন। এক দুই করে 6 পুত্রের বিয়োগের পর হ্যাঁ হ্যাঁ, নিত্যদিন হরগড়ির মন্দিরে গিয়ে জাজল্যমান প্রদীপ নিবেদন করেছিলাম চরণে। মহারাজ। নয়নে জলে দিয়ে ধৌত করে দিয়েছিল। হ্যাঁ, একদিন আমার ভক্তিতে, আমার স্তুতিতে মহারাজ। সন্তুষ্ট হয়ে আমার আত্মা শক্তি দেবী দুর্গা আমায় দেখা দিয়েছিলেন। মহারাজ, দেখা দেওয়ার পর তারপর আমায় বলেছিলেন, কি বলেছিল মহারাজ? ওরে চাঁদ, আমি জানি দুঃখে তোর জীবনে করা, মহারাজ,
এই লখাই দেবে মহারাজ তুই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিস মহারাজ কিন্তু লখাইয়ের যদি বিবাহ দিতে হয় হ্যাঁ হ্যাঁ তাহলে বিবাহ দিবি সতী কন্যার সঙ্গে মহারাজ কিন্তু সঙ্গে সঙ্গে করে জোরে প্রার্থনা করে বলেছিলাম মা মা গো ও গো করুণাময় মা এই সুন্দর ভুবনে অনেক নারী রয়েছে কোন নারী সব স্বর্গীয় পিতার বদনে আমার পিতা এক দুই করে সপ্ততরী সঙ্গে নিয়ে এই শঙ্করপুরে আসতেন বাণিজ্যের তরে আমি এও শুনেছি আমাদের এক ঘর স্বজাতি রয়েছে এই শঙ্করপুরে সেটা আমরাই রয়েছে মানে আপনি তাহলে আমি ঠিক সময়ে ঠিক জায়গায় এসে পৌঁছে গেছি তাহলে বলুন কথা হচ্ছে কি পুত্রের আসন গ্রহণ এদিকে আসেন একটু, এদিকে আসেন। ঘটক মশাই আপনি যে আমাকে বললেন আপনার কথা ঠিক আমার এই মস্তিষ্কে আছে বাবা, মনে আছে মনে আছে বই কি। আচ্ছা দেখছেন না? এরা কে চিনতে পারলেন না তো? না তো। ইনি হচ্ছে চম্পলার অধীশ্বর সম্পলার অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর মহাশয়। চন্দ্রপতি সৌদাগর। আচ্ছা কত বড় ঘর থেকে। আচ্ছা উদ্দেশ্যটা কি? আপনি যে বললেন হ্যাঁ হ্যাঁ আমাকে আমি তো আপনাকে বলেই রেখেছি তিনি আগে বললেন। থেকেই। ওই জন্যই তো বাবা নিয়ে আসা, বড় ঘর থেকে সম্বন্ধ নিয়ে এসেছি। ও সম্বন্ধ নিয়ে এসেছেন? আপনি এই না, না, তো আর বলবেন তো আমাকে যে না সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি এক কাজ করেন, হ্যাঁ বলুন। অতিথির সম্মানে কোনো যেন ত্রুটি না থাকে, মোটেই ত্রুটি হবে না। আর ওদিকে সম্পূর্ণ ব্যবস্থা আমি করব, শুধু আপনি আমার এই পকেটটা একটু ভরে দেবেন। আপনি চিন্তা করবেন না ঘটক মশাই, আমি এক পকেট নয় আপনার দুই পকেটটাই ভরে দেবো। তবে তবে কথা তাই রইল, হ্যাঁ 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 আপনি পকেটটা ভরবেন আর আপনি আমি আমি ওদিকে অবশ্যই অবশ্যই, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। তাই বলছিলাম কি হ্যাঁ বলুন বলুন। পাত্রী অন্বেষণে বেরিয়েছি, আমার 10টা নেই 5টা নেই, একটি মাত্র সন্তান। ও একটি মাত্র সন্তান? হ্যাঁ তাই বেরিয়েছি পাত্রী অন্বেষণে। তাই আপনার ঘর যখন পেলাম তাহলে আপনার এই আলোয় আমার আমার তিনখানা বোন রয়েছে। হ্যাঁ 3খানা বোন রয়েছে। হ্যাঁ, 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 বলেন কি? হ্যাঁ। তাই বলছিলাম আপনি যদি মনে কিছু না করেন তাহলে আপনার বোনগুলোকে আপনি দেখাতে পারেন। অবশ্যই অবশ্যই দেখাবো, আপনি বসুন বসুন বসুন। আমি জলযোগের ব্যবস্থাও করছি। হ্যাঁ বেশ। হ্যাঁ হ্যাঁ আপনি বসুন। জলযোগের ব্যবস্থা হ্যাঁ করেছেন? হ্যাঁ ব্যবস্থা আরে রয়েছে। জলযোগের সঙ্গে কিন্তু আর বিশেষ করে না হলে চা বিস্কিট তো কোনো সময় দিতে আর পারবো। চা বিস্কিটের সঙ্গে ওটা ভুলিয়েন না আবার। এই পকেট? আরে বাবা আমি ভুলিনি তো, আপনাকে দুই পকেট ভরিয়ে দেবো। কবে কথা তাই রইল কিন্তু। হ্যাঁ 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 আপনার এই বোনের সম্বন্ধের ব্যাপার আমি দেখবো, আর অবশ্যই। আপনি আমার আচ্ছা, কই রে ওরে বোন শেফালি, দাদা ও শেফালি তুই আমাকে ডাকলি? এখানে আয় তো বোন, এখানে আয়। দাদা কালকে কি হয়েছে জানিস? কি হয়েছে? গোসাই হাটে ওই যে গানের যে মেলা বসেছে হ্যাঁ বসেছে। ওখানে গেছিলাম আমি, কেন ওখানে গান শুনতে গেছিলাম। গান শুনতে? হ্যাঁ গান শুনতে গিয়ে কিনা কি হলো? একটা ছেলেকে দেখে খুব আমার ভালো লেগে গেছে দাদা। ভালো লেগেছে? হ্যাঁ একবারে হিরোর মতো, তাই দেখে কি মনে হচ্ছিল জানো? কি? ও তোমার হিরো হিরো জানে, ওই আমার ঝটকা লাগিয়ে দিলে। প্রেমের কারেন্ট মেরো না গো তুমি যে বারবার। ও তুমি কোন গ্রামে, ও তুমি কোন গ্রামের পোলা গো দেখতে চমৎকার। ও তুমি কোন গ্রামের পোলা গো দেখতে চমৎকার। তোমার হিরো হিরো জানে আমার ঝটকা লাগিয়ে দিলে, তোমার হিরো হিরো জানে আমার ঝটকা লাগিয়ে দিলে। প্রেমের কারেন্ট মেরো না
কোকিল ডাকে গাছের ডালে ঘুম পাসে না রাতে নাম্বারটা দিলে কথা বলবো তোমার সাথে কোকিল ডাকে গাছের ডালে ঘুম পাসে না রাতে নাম্বারটা দিলে কথা বলবো তোমার সাথে চোখের নেশা বোঝো মনেরই ভাষা চোখের নেশা বোঝো মনেরই ভাষা প্রেমের গানের মেরো না গো তুমি যে বারবার তুমি কোন গ্রামে তুমি কোন গ্রামে তুমি কোন গ্রামের বলা গো দেখতে চমৎকার তুমি কোন গ্রামের বলা গো দেখতে চমৎকার তুমি কোন গ্রামের বলা গো দেখতে চমৎকার তুমি কোন গ্রামের বলা গো আগে মাগি দাদা দাদা তুই হাঁটতে পারিস না, তুই কি দেখতেও পাস না চোখে? দাদা রে হ্যাঁ? ওই বুড়াটা কে আছে আমাদের বাড়িতে অতিথি এসেছে, অতিথি। অতিথি হ্যাঁ। কেন এসে দাদা আরে চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর রয়েছে, তার একমাত্র সন্তান, তাই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে পাত্রী খুঁজতে। যদি পছন্দ হয়ে যায় সে রাজবাড়িতে তোর বিয়ে হবে। সত্যি আগে মাগি আমার বিয়া হবে দাদা দাদা একটা কথা বলবো আমি না আমার বিহাতে তোকে বন্ধু কার্ড দিব আমার বন্ধু কাট দিবি? হ্যাঁ বিয়েটা হবে তবে তো দিবি। না তোকে দিব ওই ছুরিটাকে দিব না ওই আমার সঙ্গে খেলছে না ওই ছুরি খুবই হিংসুটি আছে আমাকে দেখে জ্বলে পুড়ে মরছে বিয়ে যতদিন হয়নি সবাই জ্বলে পড়বে মরে। হ্যাঁ শুন এক কাজ কর, বল দাদা আমাদের উঠানে 3 জন লোক এসেছে, এসে তাই 1 ঘটি জল নিয়ে হ্যাঁ। আর উঠানে তুই নিয়ে আয়। কিছু জিজ্ঞেস যদি করে উত্তরটা দিবি, তার বাকি আমি বুঝে নিব। ঠিক আছে দাদা ঠিক আছে আমাদের উঠোনে বসে আছে না ঠিক আছে ঠিক আছে আগে মাগে আগে মাগে তুমি আমাকে বিয়া করবা কি হলো আমি কি ভূত আছি কি হলো কি হলো আমাকে দেখে অমনি কেন করছো আমাকে কি দেখে মনে মানুষ হয় না মাগে 7 দিন ধরে হাগিনি হাগার সেন্ট বেরোচ্ছে কি করবো ও মা বেটা মাগে আমার বেটা কত বড় হয়ে গেছে রে বেটা তোকে কত দিন দেখিনি রে বেটা আয় কোলে আয় একটা কথা বলবো মা, বল বেটা নারী মাত্রই মা, ওই মা বলে সম্বোধন করলাম মা। ও তুই কিছু মনে করিও না মা। ঠিক আছে বেটা ঠিক আছে আমি কিছু মনে করতে পারি মা এক কাজ করো, তুমি ওখানে আসন আছে পরিষ্কার করে বসো মা। এটা আসন পরিষ্কার করে আমি বসবো কিছু তো ঝাড়ার দেখতেও পাই না আমি কি দিয়ে পরিষ্কার করব আমার কাছে পরিষ্কার কর এই তো টুপিটা দে তো জক্ষাটা পরিষ্কার করব দে দিবি না ওই জন্য তো বললাম তুই আমাকে থেকে হিংসা করছিস জ্বলছি জ্বললে পুড়ে মরছি আমার কাছে জিনিস আছে ইয়া! দাঁড়াও মা দাঁড়াও 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 আরে দাঁড়াও মা দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ বসো মা বসো বসো আরে বসো ঘটক মশাই হার্ট ফেল হয়ে গেল নাকি আপনি? বসো কি মা, হলো? বসো। পরিষ্কার হয়নি বেটা পরিষ্কার হয়নি হয়েছে ঘটক মশাই কিছু জিজ্ঞেস করুন। ও ঘটক মশাই আরে আপনি জিজ্ঞেস করুন না আরে আপনি করুন আমরা শুনবো আপনি জিজ্ঞেস করুন আমরা শুনবো মা বেটা
মনে হয় মা বল বেটা কি মনে হয় তোর? এই কার্তিক মাসে কার্তিক মাসে গোসাইহাট, গোসাইহাট, চৌধুরী টোলা, চৌধুরী টোলা, দামোদর টোলা, দমদর টোলা অনেক জায়গা থেকে মানুষ ধান কাটতে যায় মা। যাই। তুমি এক কাজ করবা, ওদের সঙ্গে যাবা, তুমি ধান কাটবা না, তাহলে কি করবো বেটা? তুমি শুধু হাউকা দেওয়ার কাজে লাগবে মা। সত্যি কামাই হবে? মা তোমার নামখানা যে বললে না মা? আমার নাম ওর নাম শেফালি, শেফালি। ওইটাই ওইটাই যেটা ছিল ওইটাই। জিজ্ঞাসা করছি এদিকে, শালা মেসেঞ্জার থেকে উত্তর আসছে রে, কিছু বুঝতে পারি না বাবা। আচ্ছা মা, কাজকর্ম জানো মা? কাজকর্ম আমার মতো বাড়িতে কেউ কাজ করতে পারে না। সত্যি? হ্যাঁ। তুই একটা উদাহরণ না দিলে কি করে বুঝবো মা? উদাহরণ? হ্যাঁ। তবে শোনো, আমার বাড়িতে 4টা গরু আছে, 4টা। সেইটা 4 খান বুঝতে পারলে না? 4 খান, পারলাম মা, পারলাম। 4টা 4টে গরু আছে। প্রত্যেক দিন সকালবেলা করে আমি উঠি। সকালে? হ্যাঁ আমি উঠি। এটা ভালো ভালো, হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে ভালো মা, সকাল সকালে উঠতে গেলে। সকালবেলা উঠে বাড়ি ঘর পরিষ্কার করে নিলাম, করলাম মা, তারপরে চলে গেলাম গোয়াল ঘরের দিকে। গোয়াল করে গেলাম মা, গোয়াল ঘরে গিয়ে একটা ডালি নিলাম। ডালি নিলে? ডালি নিয়ে যতগুলো গরু আছে সমস্ত গরুর গোবর আমি তুললাম। তুললে মা? তুললাম। তোলার পরে ভালো করে গোল গোল করে পাকালাম। গোল করে করে পাকালা? হ্যাঁ। তারপরে মা? গোয়াল ঘরের পাশেই একখানা দেওয়াল রয়েছে, হ্যাঁ মা। ওই দেওয়ালখানায় দিলাম এই করে। আমি চিপড়ি ঠুকতে ভালোই জানি। কি হলো বেটা? কি হইলো? দেখি দেখি কি হইলো? মা বেটা এমন ভুল করিও না মা। কেন রে বেটা? গু বাড়িয়ে গেছে কি রে বেটা? সঙ্গে দেখতো গু আছে না অন্য কিছু আছে? তুই কি হাইগা দিয়েছিস রে বেটা কাপড়ে? হাগিস নি? না মা। তাহলে অমনি করে দেখছিলি যে? সবার সামনে কি বলা যায়? এমন ভাবে মেরেছে, সকালে শালা ঝাল ঝাল তরকারি খেয়েছি, শালা পাতলা মানে বন্দে ভারতের মতো সুরক করে বেরিয়ে গেছে। সবাইকে বলা যায় নাকি? আর নাই। বেটা বল। কাজ চললাম মা। মা একটা কথা বলার ছিল। বল বেটা। মানে লেখাপড়া কত দূর? এখান থেকে হ্যাঁ। লেখাপড়া কত দূর বলবো? বল না মা। বলবো। হ্যাঁ। গোসাইহাট থেকে সাতটারি। মন্ত্রী মহাশয় বলুন ঘটক মশাই। আরে আমি শুনতে পাচ্ছি তো, আমরা শুনতে পাচ্ছি। আরে আপনি জিজ্ঞেস করুন না, আমরা শুনতে পাচ্ছি। আপনার দিয়েই হবে জিজ্ঞেস করাটা। করুন 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 করুন। মা, রবীন্দ্রসঙ্গীত জানা আছে মা? রবীন্দ্র সঙ্গীত? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত যেমন গুরুগৃহে রবীন্দ্রসঙ্গীত শোনানো যায়, হ্যাঁ হ্যাঁ, সে মতো যদি ছোট্ট করে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা যায় মনটা তৃপ্তি হবে মা। হ্যাঁ। সত্যি আমি রবীন্দ্র সঙ্গীত ভালোই জানি। শুনবা? স্বামীর ভাতে আমি খাবো না মাগো, বলগা বাবাকে। অপুর ভাতে বেগুন পোড়ামা মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। অপুর ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে।
খবর হয়েছে। শোনো মা, হয়েছে। এবার তুমি যাও। তোমার বর্দা আছেন, বর্দার সঙ্গে আমার বিশেষ আলোচনা রয়েছে। কোথায় যাব? অন্তরপুরে যাবে? অন্তপুরি? হ্যাঁ। নাই, আমি যাব না। কি বলছো? আমি যাব না। কেন? কেন? তুমি কি রাজা? তুমি কি রাজা? বলো না কেন? চম্পকনগরের রাজা? রাজার মতো কর্তব্য তো করতে দেখতে পেলাম না। কি ভুল দেখলে আমার? কি ভুল দেখলাম? হ্যাঁ? মুখ পুরা রাজা, মেয়ে দেখতে আসলেন কি করতে হয় তুই জানিস না? ও দাঁড়াও মা, দাঁড়াও 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 দাঁড়াও। কিছু দক্ষিণা দিন, দক্ষিণা দিন। তাই হবে, তাই হবে। এত সুন্দর করে সেজেছি, খালি হাতে ঘুরে যাব? এই নাও মা। আমি এটা নিব না, আমি 500 টাকা নিব। ওখান থেকে আসবে, ওইখান থেকে আসবে 500 টাকা। তো যাও মা, তুমি নিয়ে নাও, ওখানে যাও। না 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 না, অমনি হবে না, মা উঠিয়ে এনে দিতে হবে। 500 টাকা লাগবে, 500 টাকা। আমি যে সে ঘরের মেয়ে আছি, আমি শঙ্কপতি সদা ঘরের মেয়ে, টাকা তো লাগবে। এই যে 500 টাকাই আছে। না 500 টাকা নাই, আমি কি চোখে অন্ধ আছি? ও। এক পা নেংরা হতে পারে, আমি 500 টাকার এক নিয়েও কম লিব না। ঘটক মশাই, এদিকে টাকা দেখছেন যদি কত উঠিয়ে না চালাক। দিতে পারিস, কন্যাটি কত 4 লাখ। বাইরের বুঝতে বাচ্চার পারছেন? মতো ছিঁড়ে দিব এখন। কে দিবে? কেউ দিবে? এই যে দিচ্ছে মানাও। কা টাকা আছে? আমি 20 টাকা আর 10 টাকা লিব না, লিব না মানে লিব না, আমি চললাম। আমাকে 500 টাকা দিবি তো দে, না দিবি তো আমি বাড়ি ঘর ছেড়ে চল যাব। না আমি লিব না 10-20 টাকা, তোমার মনে চলবো, আমার 500 টাকাই লাগবে। মা না না না, আমি বিয়ে করব না। এদিকে শুনো, তুমি বিয়ে করিও না মা, তোমাকে একটা ভালো জায়গা দেখিয়ে দিচ্ছি। কি? ওখানে গিয়ে একটা কাজ করবা মা। কি কাজ করব? আগে কাজ শুনবো, হ্যাঁ, আগে কাজ শুনবো, আমি টাকা লিব না তো। যখন তোমার দাদার সঙ্গে কাজটা প্রকাশ করে দিব মা, জরুর তুমি ভিতরে যাও, আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করবো, যাও। ঠিক আছে, দেখে লিব, আমারও দিন একদিন আসবে। যাও। নমস্কার নমস্কার সদকার মশাই। এটি তো দেখলাম। না, একে তো সুন্দরী। হ্যাঁ অবশ্যই। এটা বড় বোন আমাদের। আর বোন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। সেগুলো যদি দেখাতেন, মানে যেটা সবচেয়ে সুন্দরী সেটার সঙ্গে আমার পুত্রের শুভ বিবাহ হতো। অবশ্যই অবশ্যই। করে ওরে ভগ্নী দীপালি, দাদা এটা ওই শেফালি, শেফালি পরে এটা হচ্ছে দীপালি। আমাকে ডাকছো? এখানে আয়, এখানে আয়। जीना नहीं जीना साथी तेरी बिना, কত ভালোবাসি আমি ওরিও সোনা, দূরে যাবি তবে কেন, দূরে যাবি তবে কেন, করিলি রে ক্ষত, ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো। जीना नहीं जीना साथी तेरे बिना, কত ভালোবাসি আমি ওরিও সোনা, जीना नहीं जीना साथी तेरे बिना, কত ভালোবাসি আমি ওরিও সোনা, দূরে যাবি ভুলে গেলি আমায় জনমের মতো।
এদিকে আছি, এদিকে এদিকে। তুমি কোন দিকে আছো গো? আমি এই দিকে আছি। আরে শোন, বলো। তোর বিয়ের ফুল ফুটেছে রে। আরে শোন, এই চম্পলার অদৃশ্যর চাঁদ সদাগর এসেছে তোকে দেখার জন্য। সত্যি? তোকে যদি পছন্দ হয়ে যায় কি না, সত্যি তাহলে- দাদা? হ্যাঁ, তবে- আমার বিয়ে তবে- হবে? হ্যাঁ, বিয়ে হবে, বিয়ে হবে। সত্যি তো? আর শোন, হ্যাঁ দাদা। ওরা তো উঠানে রয়েছে, হ্যাঁ আর এই লাঠিটা নিয়ে যাবি না। তাহলে আর আমি যখন 1 2 3 4 5 6 7 8 9 10 বলবো, হ্যাঁ এভাবে হাঁটবি, হ্যাঁ এভাবে হাঁটতে হাঁটতে যাবি, আর যখন 10 বলবো সেখানে একদম বসেই যাবি, দাদা ঠিক আছে? কোন দিকে আছে আমাকে দেখিয়ে দাও রাস্তাটা হ্যাঁ কোন হ্যাঁ, দিকে আছে? লাঠিটা দিয়ে দে আমাকে। আমি সামনে ভালো করে দাঁড়াচ্ছি। হ্যাঁ দাদা হ্যাঁ, এখান থেকে আমি যেখানে 10 বলবো তখন বসে যাবি। ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রণাম মন্ত্রী মশাই, দাদা। মহারাজ কি আশ্চর্য! মনে হচ্ছে পা খুঁজে কন্যাটি বোধ হয় নয়নে দেখতে পাচ্ছে না, ঠিক বুঝেছে। মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝেছে। ঘটক মশাই, কি জিজ্ঞেস করুন? হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই, আরে জিজ্ঞেস করুন, আপনি কিছু জিজ্ঞেস করুন। বসলে হবে না, বসার জন্য এসছেন, বলেন। একটার পা কেন খুঁজে মন্ত্রী মশাই, শোনো মা, আমরা এদিকে, এদিকে ঘোরো মা, এমনিতে বোঝা যায় মা। মনে হচ্ছে এদিকে ঘোরো মা, এদিকে। কন্যাটি চোখে দেখতে পাই না। এদিকে হ্যাঁ হ্যাঁ। আরে অমন করে কি দেখছো? একটার পা কেন খুঁজে পাচ্ছি না। সদাগর মশাই বুঝতে পারলেন না? হুম হুম। আমার মন বলছে এই টোটোর ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা, কি জিজ্ঞেস করো? আচ্ছা মা, তোমার নামখানা বললে না যে? আমার নাম চৈতালি। এই গ্রামে সবাই চৈতালি বলে ডাকে আমাকে। হ্যাঁ চৈতালি? হ্যাঁ, ডাক নাম চৈতালি, হ্যাঁ হ্যাঁ। আর ভালো নাম হচ্ছে দীপালি। আচ্ছা 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 আচ্ছা। খাওয়া দাওয়া করেছো মা? করেছি হ্যাঁ, করেছি। কি খেয়েছো মা? চানাচুর মুড়ি খেয়েছি। আচ্ছা এক কাজ করো মা, আমাদের জন্য চা বিস্কিট নিয়ে আসো মা। চা যাও, যাও। বিস্কিট? হ্যাঁ যাও মা, যাও যাও দাদা যাও 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 মা। চা বিস্কিট চাইছে? আরে তোমার চাপে বলবে হ্যাঁ এনে দেবো। হ্যাঁ এনে দেবো এনে আচ্ছা দেবো। ঠিক আছে মা, তুমি বিলম্ব না করে যদি আমাদের জন্য চা বিস্কিট নিয়ে আসতে মা, কত ভালো হতো। না নিয়ে আসবো। আচ্ছা যাও মা, যাও মা, যাও। যাও 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 যাও, আমাদের জন্য চা বিস্কিট নিয়ে আসো, যাও মা, যাও যাও যাও। ঠিক খুব ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধা মাধব, স্নান করবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। নমস্কার নমস্কার। হ্যাঁ, এই তো দেখলাম। হ্যাঁ, এটা নিশ্চয়ই পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, পছন্দ তো হবে, কেন হবে না বলুন? আর এটা ছোট বোন আছে, আমার ছোট বোনটা। আচ্ছা, আচ্ছা। হয়ে দেখতে সেই সুন্দর। ও। ওটা তো পছন্দ হবেই। তাই বুঝি? কই রে ফেকনি, ও ফেকনি। দাদা আমাকে ডাকছিস দাদা? কেন ডাকছিস দাদা? আগে খানা দাদাকে দাদা গে? আরে খানায় না রে। আচ্ছা ওরে হাওড়া থেকে 7 রাজার জি, ওরে হাপুট কেটে পৌঁছে গেছি। ওরে টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি রে। ওই আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু রে 16 পেরিয়ে গেছি। ওরে হাওড়া থেকে 7 রাজার জি, টিকিট কেটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন জেনে গেছি হাই আমি
পেরিয়ে গেছি ও বাবুরে 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি ও বাবুরে 16 পেরিয়ে গেছি দাদা দাদা তুই আমাকে কেন এত জ্বালাতন করছিস আরে আদর করবো না, শোন বাহ, একটু সাথ দিলাম, আমি চিরনি করছিলাম, আমার কেসটা তুই ডাকলি কেন আমাকে? আরে তোর বিয়ে হবে, বিয়ে। আমার বিয়ে হবে? কে বিয়ে করবে দাদা? তোর 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 ভাগিনা আমাকে বিয়ে করবে? আরে লোক এসেছে তোকে দেখবে তবে তো বিয়ে করবে। বাপরে, আমার কত দিনের মনের বাসনা যে আমার বাড়িতে বিয়ে হবে। আমি আগে বড় বড় মাছগুলা খেয়ে নিব আর ছোট ছোট মাছগুলা পাড়ার সব মানুষকে দিব। আগে বিয়েটা হবে তবে তো খাবি। হবে দাদা, কোনঠে লোক আসছে আমি কই দেখতে পাচ্ছি? এখানে নাই। ওই ছোড়াগুলা আমাকে বিয়ে করবে? কোনটা ছোড়া বিয়ে করবে? ওরা না, ওরা হচ্ছে আমাদের গ্রামের লোক। ও গ্রামের লোক? বাইরে থেকে এসেছে, আমাদের উঠানে বসে রয়েছে। সেখানে যা, আমিও থাকবো, যদি কিছু জিজ্ঞেস করে উত্তরটা দিবি ভালো দাদা করে। আমাকে লজ্জা লাগছে, আমি তো একদম ফিটফাট আছি, দেখতে সুন্দর আছি। ওই জন্য তোকে ডাকলাম। বাপরে, দেখে নিয়ে এদিক হ্যাঁ, ওদিক। না, না, সব ঠিক আছে? ঠিক আছে, আয়, আয়। ঠিক আছে দাদা, তুমি আমার পাশে থাকবা। হ্যাঁ, আমি আছি। বাপরে, কি বলবে না বলবে আমাকে রে। এটা ষষ্ঠাঙ্গ প্রণাম করছে। এটা এটা প্রণাম হচ্ছে না, আমার হাটে ব্রাম উঠছে। মা, আচ্ছা মা, তোমার নাম কি মা? আমার কি মুশকিলে পড়লাম রে বাবা। তোমার নামখানা কি মা? আচ্ছা মন্ত্রী মশাই, বলুন ঘটক মশাই। আমাকে একটু চিমটি কাটেন তো। হ্যাঁ, ঠিকই তো আছে। আমার ভূতে ধরলো নাকি? তাই বুঝি? একটু ভালো করে জিজ্ঞেস করো, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা মা, তোমার নামখানা বললে না মা? তোমার নামখানা কি মা? আমার নাম ওর নাম ফেকনি, ফেকনি। শোন না, আমার নাম ফেকিনি, বিয়া করবো একিনি। আমার নাম ফেকিনি, বিয়া করবো একিনি। তুই করবি কি তোর বাপ করবে? তাড়াতাড়ি বলে দে, তুই করবি কি তোর বাপ করবে? আমার বাপের সঙ্গে যদি বিয়ে করতে হয় মা, তাহলে তো উপরে যেতে হবে মা। কেন? তোর তোর বাপ উপরে কাপড় শুকাতে গেছে। বললাম বাবা। আচ্ছা মা, সংসারের কাজকর্ম তো তোমার খুব ভালো জানা আছে মা। সংসারের কাজকর্ম লেখাপড়াও ভালো করে জানা আছে মা। লেখাপড়া অনেকটা। তোমাকে কি মতো লাগছে জানো মা? কি মতো লাগছে? তোমাকে মনে হচ্ছে ওই মানিকপুরের মানব পুতুল নাচের একজন তুমি মা। আমি এত সুন্দরী, বাপরে, আমার সব ছোড়াগুলা প্রশংসা করে। ঠিক আছে মা, তুমি এক কাজ করো। কি কাজ? সুন্দর করে মাথায় টপর দিয়ে থাকবা। হ্যাঁ, সুন্দর করে একদম সুন্দর করে মানে সেজে থাকবা। খুব শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা হবে মা। আমার বিয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কে করবে? তুই করবি? এদিকে আয় না দেখি তোর বাবা, তোর সব ঠিক আছে তো? আমাকে বাবা আমার সঙ্গে আসছে না, বলছি দেখবো তোর জিনিসটা ঠিক আছে কিনা, আমাকে বিয়ে করে সুখে রাখতে পারবি কিনা। আমার জিনিস ঠিক মানে? হ্যাঁ, কি মুশকিল, কি নারীর জাতির পাল্লাই বললাম রে বাবা। ওরে মা, তুমি ভিতরে যাও, তোমার বিয়ের ব্যবস্থা আমি করবো মা। যাও। আমি ভিতরে চলে যাব। তুমি সুন্দর করে এক কাপ কফি নিয়ে আসবা।
কফি গরম গরম তো ঠান্ডা। কোন কফি খাবা তুমি? গরম গরম ঠান্ডা জল নিয়ে আসো, যাও মা। ঠান্ডা জল কাচের গ্লাসে নিয়ে আসবো না স্টিলের গ্লাসে নিয়ে আসবো? তোমার যেটা খুশি ওটাই করবা। ওটাই খুশি। আরে আমাকে যে দেখলি টাকা কে দিবি তোর বাপ? টাকা দে। এ নাও মা, নাও মা, যাও। এটা ক টাকা আছে? নিব না আমি। এটা 2000 টাকা নোট দিলাম। আমাকে ওর থেকে টাকা নিয়ে দে। যাও মা। না ওর থেকে নিয়ে দে আমাকে। কিছু দেন তো মা, কিছু দেন। কিছু দেন। হবে নমস্কার সদাগর মশাই, নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। 500 টাকা। কোনটা বলুন, কোনটা পছন্দ হয়েছে? হ্যাঁ। যেটা পছন্দ হয়েছে সেটার সঙ্গে আমি সম্বন্ধ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ তো হয়েছে ঠিক। হ্যাঁ অবশ্যই, হবে না কেন? কিন্তু কথা কি জানেন, এই মুহূর্তে আপনাকে আমি কথা দিতে পারছি না। তবে কারণ আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক 1 সপ্তাহের মধ্যে পত্রযোগে আপনাকে আমি সব জানিয়ে দেব। অবশ্যই নমস্কার। অপেক্ষায় রইলাম। আচ্ছা এটা নয়, যদি নাও হয় আরো তো রয়েছে দেশে। কোনো পাত্র নিয়ে আসতে গেলেই মানে আপনার 2 পকেট একদম ভরে লাল করে দেবো। মনে ভাবলাম লাল লাল পোশাকে লাল লাল পকেট ভরবো, কিন্তু আর ভাগ্যে হলো না। রাধা মাধব স্নান করবো না, গা ধরবো, কিছুই বুঝতে পারছে না। এদিকে তো আবার পাতলা হয়ে গেছে, স্নান করতে হবে। ওম পবিত্রায় নমঃ। আসছি না। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। জয় শুভ শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। জয় শুভ শম্ভ। অনেক জায়গায় গেলাম, অনেক পাত্রীয় দর্শন করলাম, কিন্তু এখন পর্যন্ত উপযুক্ত সতী পাত্রের সন্ধান পেলাম না। তাই আমার মন কি বলে জানেন? কি বলে মহারাজ? যার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের বাদ বিসম্বর, মহারাজ ওই বিষাক্ত কাল ভুজঙ্গে সিজুয়া পাশে নেই আমার শুভযাত্রাকে অশুভ করে দিয়েছে। মহারাজ তাই আমার ইচ্ছে আর বিদেশে নয়। মহারাজ অনেক দিন হয়ে গেল বিদেশে পড়ে আছি, হ্যাঁ মহারাজ, কিন্তু এখনো পর্যন্ত সতীপাত্রীর সন্ধান পেলাম না। সত্যি বলেছেন মহারাজ। তাই কি করা যায় বলুন তো? তাই ভাবছিলাম মহারাজ, কে? চলো না হয় আমরা আমাদের চম্পলায় ফিরে যাই। ঠিক বলেছেন, ঠিক বলেছেন মহামান্য মন্ত্রী মশাই। হ্যাঁ মহারাজ, এত করেও যখন সতীপাত্রীর সন্ধান পেলাম না, বিদেশে থেকে লাভ কি? সত্যি মহারাজ। তাই চলুন আজই ফিরে যাব আমি দেশের মাটিতে। তারপর ওই কৌনের সঙ্গে আরম্ভ হবে আমার মহাসংগ্রাম। এই! তুই যদি চলিস ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। তুই যদি হোস জ্বলন্ত অগ্নিশিখা, আমি হব বৃষ্টির প্রবল জলধারা। তুই যদি হোস বিষাক্ত, আমি হব মহাশক্ত। তারপর একবার যদি পাই আমি আমার হাতের মুঠিতে, জীবন্ত সমতি দেব চম্পকের মাটিতে। মনসা বিদ্বেষে বলে শ্রেষ্ঠ সৌদাগর মরিয়া পচিয়া গলিয়া যাইব রসাতল, তথাপিত তোর চরণে নাহি দেব ফুল ছ। তারপর
তারপর চম্পকে নগরে রাজ সিংহাসনে বসে আমি হাসবো, হ্যাঁ আমি হাসবো। আর তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি।